وقال صلى الله تعالى عليه وسلم تعلموا القرآن وعلموا الناس فإني مقبوض أو كما قال عليه الصلاة والسلام হযরত সাউদা বালিকা মাদ্রাসা দেউলি। আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দিনে জোহরের নামাজের পরে আল্লাহ তাআলা কালাম কোরআনে কারীমের সবক প্রদানের জন্য বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভিতরে যারা পড়তেছ চুপ হও, কথা শোনো, যা বলি কথা শোনো আগে। আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া হাজার না লক্ষ মানুষ থেকে বাছাই করে আল্লাহ পাক আমাদের কিছু মানুষকে, কিছু মা বোনদেরকে, কিছু মেয়েদেরকে আসার তৌফিক দিয়েছেন। আবার এর মধ্যে থেকেও 28-30 জনকে এই মুহূর্তে কোরআনে কারীম সবক নেওয়ার জন্য প্রস্তুত করে দিয়েছেন। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা কালাম যাকে তিনি পছন্দ করেন, চান, তাকে দান করেন। যে কেউ চাইলেই আল্লাহ তাআলা কালাম হাসিল করতে পারে না। আল্লাহ পাক যাকে দিবেন সেই পাবে। ইলমে আযালিতে, আল্লাহ পাকের ইলমে আযালিতে আছে কিয়ামত পর্যন্ত কে কখন কোরআনে কারীম সবক নিবে, পড়বে, পড়াবে, সেই ইলম অনুযায়ী দুনিয়াতে ঘটতেছে। তোমরা যারা কোরআন সবক নিবা, তার মানে এই না যে এমনি গতানুগতিক হয়ে গেছে, তা না। আল্লাহ পাক তোমাদের জন্য বরাদ্দ করে রাখছেন যে আজকে এই দিনে এতজন মানুষ, এতজন মেয়ে কোরআন কারীম সবক নিবে, হাতে নিবে। আল্লাহর ইলমের তালিকা আছে, সেই অনুপাতেই ঘটতেছে। কাজেই তুমি নিজেকে ধন্য মনে করো যে আল্লাহ তোমার নামটা এই তালিকায় রাখছেন বিধায় তুমি আজকে এই অনুষ্ঠানে হাজির। আমি নিজেকে ধন্য মনে করি যে আল্লাহ পাক আমার নাম রাখছেন বিধায় আমি আজকে এই মাহফিলে হাজির হইতে পারছি। মনে রাখো, কোরআন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কিতাব। মূল কালাম তো আল্লাহর ভিতরে, ওইটা প্রকাশ ঘটাইছেন আল্লাহ পাক এইভাবে, যা কোরআনে কারীমে আছে, যা শুনি, পড়ি। এই যে সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমরা সাথে বললে, পড়া হইল। আমি আল্লাহ তাআলার কালাম তোমাকে শোনাইলাম, পড়াইয়া তুমি শুই না পড়লা। এটা তো শব্দে প্রকাশ হইল, কিন্তু আল্লাহ তাআলার কালাম তো আল্লাহর জাতের ভিতরে আছে। শিশু বাচ্চা কথা বলে না, কিন্তু কথা তার ভিতরে আছে। সময় হলে একা একাই ফুটফুট করে বেরোয়। আসলে ভিতরে যে কথা আছে, ওই জন্য আসল কথা, ওই জন্য কালাম। আল্লাহ তাআলার কালাম আছে আল্লাহর জাতের মধ্যে। সিফাত হিসাবে একটা অংশ আমাদের কাছে পেশ করছেন, এইটাকে আমরা আল্লাহ তাআলার কালাম হিসাবে মনে বিশ্বাস করি, গ্রহণ করি, দিলে বসাই। সরাসরি আল্লাহ আমার সাথে কথা বলেন নাই, জিবরাইলের মারফত পাঠাইছেন। এটাও আল্লাহর দয়া। সরাসরি কথা বললে পারতাম না, আমি নিজেকে হজম করতে পারতাম না, দৃঢ়পদ রাখতে, জইলা পুইরা সারখার হইতাম, যেমনটি তুর পাহাড় হইছে। যেমনটি নবী হওয়া সত্ত্বেও মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন তাজাল্লিতে, আমরা পারতাম না, নেহাত কমজোর দুর্বল। আল্লাহ তাআলা দয়া করে আমাদের মতো করে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই লফজের পোশাক দিয়ে পাঠাইছেন, আমি উচ্চারণ করতে পারতেছি। সেজন্য আল্লাহ শুকর থেকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা যারা এখানে আসছো, তোমাদেরকে আল্লাহ পাক এখানে আনছেন, তোমরা হাজার না লক্ষের মধ্যে কেউ। এই কালাম পড়াইতেছেন, তার মানে শুধু মুখে উচ্চারণ করা না, এই কালামকে বিশ্বাস করা, মুহাব্বত করা, ভালোবাসা, এই কালাম তিলাওয়াত করা, তেলাওয়াতের পরে এই অনুপাতে আমল করা, এই তোমাদের কাজ। এই জন্যই আল্লাহ তাআলা তোমাদেরকে বাছাই করছে। কোরআনে কারীমের 4টি হক আছে। আজমত, মুহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, শুদ্ধরূপে তিলাওয়াত, এরপরে ইতাআত, অনুকরণ করা। এই কোরআনে কারীমে মানুষের জীবনের একটা হুকুম আছে যার নাম তালাক, একটা হুকুম আছে যার নাম বিবাহ। বিবাহ তালাকের বিস্তারিত বর্ণনা সূরা বাকারাতে আছে। সেখানে বিবাহের কথা আছে, তালাকের কথাও আছে। বিবাহ যেমন সংগঠিত হয় মৌখিক উচ্চারণের দ্বারা, এক পক্ষ প্রস্তাব দেয়, এক পক্ষ কবুল করে, কোরআনে পাকে বিবাহের কথা এরকম আছে। আবার তালাকের কথা আছে কোরআনে পাকে, সেটাও মৌখিক তালাক আছে। আজকের সমাজের মধ্যে একটা ভুল তথ্য, অনিসলামী কথা, কুফরি কথা প্রচার করা হয়েছে এত বেশি পরিমাণে যে মানুষ আকৃষ্ট হয়েছে, আক্রান্ত হয়েছে, আকৃষ্ট আক্রান্ত হয়েছে। সেটা মানুষ বলে মুখের তালাক তালাক না, লিখে দেওয়া হলে তালাক হয়নি, আগে নোটিশ আসবো, লিখে দেব, তারপরে হবে। এই কথাটা আক্রান্ত হয়েছে বহু মানুষ। যে তালাক ঘটনা ঘটায় সেও, যারা তার আশপাশ থাকে, মুরব্বী, সাহায্যকারী, প্রশাসনের লোক, তারাও 3 তালাক দিয়ে ফেলছে, কিছু হয় নাই, মুখের তালাক তালাক না, যা নিয়ে থাকা গা, দিকমনি পরে। আনুষ্ঠানিকভাবে পরামর্শ দিয়া তাকে এই হারাম নিয়ে থাকার উদ্বুদ্ধ করে, সহযোগিতা করে, শুধু থাকার সাহায্য করে তা না, বরং এই হারামকে হালাল মনে করে থাকার ব্যবস্থা করে, যেটা কুফরি, যার দ্বারা ঈমান নষ্ট হয়। ওই লোক যদিও প্রথম কাতারের মুসল্লি হয়, তাবলীগ করে, কিংবা অন্য কোনো পীরের সাথে সম্পর্ক রাখে, সহি পীরের সাথে, কিংবা ইসলামী দল করে, এর পরেও সে বেঈমান। তাহলে কোরআনে পাকে যা আছে, পড়া শুধু কাম্য নয়, পড়ার সাথে ইতাআত কাম্য। পড়বা, যা আছে তা ইতাআত করবা, অনুকরণ করবা, মানবা। আমাকে, তোমাকে, যারা শুনতে, সবাইকে এইরূপ আকদে বিশ্বাস ভাঙতে হবে যে মুখের তালাক তালাক না, বরং এই আকদে রাখতে হবে মুখের তালাকই তালাক। মৌখিক উচ্চারণে বিবাহ, এটাই বিবাহ। এই আকদে বিশ্বাস না থাকলে তাহলে কোরআন বিরোধী আকীদা হইল, ইসলাম বিরোধী কথা হইল, ঈমান বিরোধী কথা হইল, ঈমান ধ্বংস হয়ে গেল। যদিও বাহ্যিক আমল তার আছে, এই আমল তাকে নাজাত দিবে না ঈমান ছাড়া। এই জন্য ইতাআত তুমি করবা, তোমাকে ইতাআতের জন্যই শিক্ষাটা দেওয়া হইতেছে। এরকমভাবে প্রচলিত ইসলাম বিরোধী আইন, কোরআন বিরোধী আইন, খ্রিস্টানের তৈরি কুফরি আইন, 18 বছরের মেয়েদের
বালিগ হওয়ার কথা, 18 বছরে বালিগ হয়, সাবালিকা, পরে বিয়ে হবে, এর আগে প্রয়োজন পড়লেও বিয়ে হবে না। এটা এমন হয়েছে, ইচ্ছা অনিচ্ছায় সব মানুষ আক্রান্ত। এর কম বয়সে বিয়ে দিতে গেলে প্রশ্ন আসে, প্রশাসনের চাপ আসবে, অমুকে এই করবে, তুমুকে এই করবে, এটা করা তো যাবে না। কী তাদের কী করো, মিথ্যা কাগজ বানাও, কোর্ট ম্যারেজ করো, বয়স বাড়াইয়ে আনো। এর সাথে সংযুক্ত যারা আছে, মুরব্বী, প্রভাবশালী লোকজন, আত্মীয় স্বজন, কোর্টের লোকজন, সবাই একটা মিথ্যা বিষয় তৈরি করে মিথ্যা সাক্ষী দেয় যে এর বয়স এত, সিলসাপ্পট দেয়। আর মিথ্যা সাক্ষী, মিথ্যা এত বড় অপরাধ, শিরক তুল্য, শিরকের সাথে সামঞ্জস্য। এরপরে এইসব কাজগুলি করার পরে বিয়ে সাথে ঘটায় বলে আলহামদুলিল্লাহ, খুশি হইলাম যে যা কাজ হয়ে গেল। মিথ্যা সাক্ষ্য দিয়া, মিথ্যা প্রতিপন্ন কইরা, কোরআন বিরোধী চিন্তা চেতনা বাস্তবায়ন কইরা খুশি হয় যে আলহামদুলিল্লাহ ভালো হইল। কোনো হারাম কাজের উপরে আলহামদুলিল্লাহ বললে ঈমান থাকে না। তোমাকে এই ফিতনা পূর্ণ যুগে এই কোরআন নিয়ে থাকতে হবে, বাঁচতে হবে, মরতেও হবে। সুতরাং তোমার এর প্রতিবাদে তোমাকে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে যে আল্লাহ তাআলার আইন সমাজে চালু থাকার কারণে এই বিষয়গুলির কারণে মানুষ গুমরাহ হয়ে যেতেছে, বেঈমান হইতেছে। আল্লাহর আইন সমাজে চালু থাকলে পরে 18 বছরের কথাও আসতো না, মুখের তালাক না এই কথাও আসতো না। তাহলে ইসলাম বিরোধী আইন থাকলে মানুষ পর্যায়ক্রমে বেঈমান হয়, ইসলামী আইন থাকলে ইমানদার হয়। রাষ্ট্রে প্রচলিত নাই, আর আমাদের চেষ্টাও নাই। অথচ চেষ্টা করা ছিল ওয়াজিব প্রত্যেকের জন্য, প্রত্যেক পুরুষ, প্রত্যেক নারীদের জন্য, প্রত্যেক আলেম গैर আলেমের জন্য, প্রত্যেক মুসলিমের জন্য এটা ছিল ওয়াজিব। মানসিক পরিবর্তন ঘটানো, মেজাজ তৈরি করা, দাওয়াত দেওয়া এবং কিভাবে এই কাজটা আঞ্জাম দেওয়া যায় সেই ফিকির করা ওয়াজিব। আমরা বহু গুনাহগার, বহু করি, এই ওয়াজিব তরক করেও একটা বড় গুনাহ করতেছি। কোনো কোনো ওয়াজিব আছে, তার কাজা আছে, বেতের নামাজ ওয়াজিব, পরাপায়নে কাজা আছে, কিন্তু আল্লাহর আইন সমাজ চালু হোক এর মেহনত করা ওয়াজিব। এটা তরক করলে আর কাজা নাই, মরে গেলে তো ওয়াজিব নেই, মরে গেল। কত বড় গুনাহ নিয়ে মরতে হবে, আর গুনাহ নিয়ে মরলে ইমানের সাথে মৃত্যু হয় না, আল্লাহ মাফ করুন। এভাবে অনেক ভুল ভ্রান্তির মধ্যে আসি কোরআন বাস্তবায়ন না করার কারণে। আমরা যারা আছি এই প্রতিকূল অবস্থাতেও কোরআন পড়ব, কোরআনের হুকুমে আমল করব, ইতাআত করব পরিপূর্ণ রূপে, তাতে ঝড় তুফান যাই আসুক আমি নিজেকে নত করব না। এইরকম মানসিকতা, দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমাদেরকে পড়তে হবে, আগাইতে হবে। আমরা যারা আছি ইনশাআল্লাহ তাআলা এটা করব তো। এভাবে দেখেন মেয়েরা, তোমাদের দ্বারা অনেক ফাসাদ সমাজে সৃষ্টি করা হয়, তোমাদের মাধ্যম কইরা, তোমাদের দিয়া। তোমরা হয়তো টের পাও না কি হইল, তোমাদের মাধ্যমে অনেক ফাসাদ সৃষ্টি করা হয়। ঘরের উপার্জন পুরুষের জিম্মাদারি ছিল, মহিলার উপার্জনের জিম্মাদারি নাই। পুরুষের হালাল উপার্জন থেকে খাবে আর সংসার করবে, বাল বাচ্চা পালবে, নামাজ কালাম পড়বে, বাচ্চাকে দিনদার বানাবে, এই তার কাজ ছিল। কিন্তু মহিলাদেরকে উপার্জনের কেন্দ্র বানাইছে, ওসিলা বানাইছে, মাধ্যম বানাইছে, তাদেরকে দিয়েই উপার্জন করাইতেছে। এখন তারা উপার্জনকারিনী। ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কাজ। কোরআন সুন্নাহ হক দিছে, মহিলা ঘরে থাকবে, পুরুষ কাজ করে মহিলারা খাওয়াবে।
এই জন্য মোহর দায়িত্ব পুরুষের জিম্মায়, খাবার খুরপুশ জিম্মা পুরুষের, কাপড় প্রদান পুরুষের জিম্মা, ঘর পুরুষের জিম্মা। এগুলি তোমাদের জিম্মা না। এক শ্রেণীর লোক, কোনো সংস্থা ইসলাম বিরোধী যারা এইগুলি প্রচার করছে, বদ্ধ করে থাকবো না, স্বামীর কথা মানবো না, উপার্জন করব, কাজে আমরা এখন মেল ফ্যাক্টরিতে ঢুকি। এই জন্যই তো মহিলারা বেশিরভাগ কাজ করে কিসের মধ্যে জানি, পোশাক টোশাক বানায়, গার্মেন্টস। শুধু তাই না, তোমাদেরকে হারাম করাইয়া বেঈমান বানানোর প্রসেস চলছে, যে ঋণ প্রদান করা হয় পুরুষকে না মহিলাদেরকে। এর মাধ্যমে ঘর থেকে বের করা হইল, বেপর্দা করা হইল, পুরুষ সাথে ওঠা বসার সুযোগ করে দেওয়া হইল, যাইতে হবে, আনতে হবে, লেনদেন করতে হবে, দিতে হবে, চরিত্র নষ্ট করার একটা পথ খোলা হইল। আবার হারাম কাজে লিপ্ত করা হইল, তোমার তো ফরজ না, দায়িত্ব এটা না, উপার্জন করে খাওয়া, তোমাকে দেওয়া হইলো এই কাজ, ঋণ নিয়ে আসো। ইচ্ছা অনিচ্ছা তুমি হারাম পন্থা লেগে গেলা, সুদ ভিত্তিক ঋণী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। তুই বলবা কি করু, উপায় নাই, না খায়া থাকা লাগে, তোমাকে এই শিক্ষাই দেওয়া হবে, আর তুমি ওইটাই করবা, বলবা উপায় নাই, অপারগ হয়ে গেছি। এই সবই নফসের বাহানা, অপারগ হয়ে যাওয়ার কোনো সুরত শরীয়তে নাই। কারণ তো বেশি খাওয়ার দরকার না, বেশি পড়া দরকার না, বড় বিল্ডিং বাড়ার দরকার না, সুখ স্বাচ্ছন্দ্যের জিন্দিগি দরকার না, হালাল খায়া আল্লাহর বান্দি হয়ে যাওয়া দরকার ছিল। এর জন্য খুব বেশি কিছু লাগে না, কিন্তু তোমাকে এভাবে আক্রান্ত করা হইতেছে, হারামে লিপ্ত করা হইতেছে, কোরআনকে অস্বীকার করানোর ব্যবস্থা করা হইতেছে। চলো কেমনে, বাঁচবো কেমনে, এই সেই উমুক তুমুক। তোমার আমল কম, প্রতি মাসে 10 দিন আমল করার সুযোগ নাই, 9 দিন 10 দিন 5-7 দিন তো নাই, করলেও পারো না, এমনিই পুঁজি কম, তার মধ্যে আবার অতিরিক্ত হারাম করানো হইতেছে। তা তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য সব রকম চেষ্টা চলছে। স্বামীও তোমার জুলুম করে জাহান্নামে নেওয়ার চেষ্টা করে, ছেলেপেলেরাও করে, বিদেশ দাম টাকা দেয় না, তুই টাকা এনে দে মা, তুই জাহান্নামে যাও, এটা কামনা, এটা কোনো ইনসাফের কথা হইল? তোমাকে শক্ত থাকতে হবে, না খায়া থেকে থাকবো, এই কাজে আমি যাবো না, সোজা কথা। তখন তুমি এটা আছে কোরআন করলা, খালি পড়া নয়, মনে রাখো ফিতনার অভাব নাই, অভাব নাই, অভাব নাই। আজকাল বেশিরভাগ পাওয়া যায় মেয়েদের বিয়ে শাদী হইলে পরে প্রথমে বাচ্চা না হওয়ার ঔষধ খাওয়ানো হয়, বাপ মাই খাওয়ায়, শ্বশুর শাশুড়িও খাওয়ায়, স্বামীও খুশি, 8-10 বছর বাচ্চা হয় না, এরপরে আল্লাহর ফয়সালা হয়, বাচ্চা ধরেই না। ওষুধ খাওয়াইছে কি নিয়তে আল্লাহ জানে, আল্লাহ বাচ্চা বন্ধ করে দেয়। এখন পরেশানি, দৌড়াদৌড়ি, তাবিজ দেন, দোয়া দেন, এই সেই উমুক তুম, নানান সমস্যা, চিকিৎসা করে বাংলাদেশে হয় না, ইন্ডিয়া যায় তাও হয় না, বাচ্চা হইলে যে খরচ হইতো তার চেয়ে কয়েক গুণ খরচ বেশি হয়, তাও হয় না। সে তখন আনন্দে খাইছে, হারাম কাজ করে ফুর্তি করছে, ছেলেও খুশি, মেয়েও খুশি, বাপ মা শ্বশুর শাশুড়িও খুশি। এই হারাম কাজে খুশি হওয়ার দ্বারা ইমান থাকে না, ইমান নষ্ট হয়ে যায়, মানুষ মুসলমান থাকে না, কাফির হয়ে যায়। তোমরা সেগুলি করতেছো, বেশিরভাগ মেয়েরা আক্রান্ত। আমাদের কাছে বিভিন্ন সময় আসে দোয়া চাইতে, পানি পড়ে নীতি মুক্ত করতে, আমরা জানি এগুলি করতেছে। তোমরাই তো সে মেয়ে, ভবিষ্যৎ জীবন তোমাদেরও হবে। কোরআন বিরোধী কোনো কাজ তুমি যাও না। কোরআন তো হলো আবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, বিবাহ শাদীর মূল লক্ষ্য হইল আল্লাহ যে ফয়সালা করছে বরাদ্দ সন্তানাদি, সেগুলি কামনা করো। আরে প্রথম চুটেই নিষিদ্ধ করো, বন্ধ করো কোরআন বিরোধী কাজ। এভাবে হাজারো অপরাধ করানো হইতেছে তোমাকে দ্বারা। তোমরা শক্ত হও, তাহলে এগুলি হওয়ার কথা না। বলা উদ্দেশ্য কোরআন পড়ো,
কোরআন মানবা, বাস্তবায়ন করবা, কঠিন হইবা, দৃঢ়র উপর থাকবা, এই কারো কথা নরম হইয়া গ্রহণ করতে যাও না। তাহলে দুনিয়া আখিরাত দুইটাই একসঙ্গে বরবাদ হবে। কোরআন খ্রিস্টানও পড়তে পারে, পরে অনেক হাফেজ আছে খ্রিস্টানের, শিয়ারাও পড়ে, শিয়ারা কাফের তারাও পড়ে, কাদিয়ানি কাফের তারাও পড়ে, তুমিও পড়লা। তোমার পড়া তাকে পড়া বেশকম থাকলো কি? তুমি কোরআন মানো না, ওরাও কোরআন মানে না, বেশকমটা কী হবে? তোমার কাছে তুমি মুসলিম, কোরআন পড়বা এবং মানবা, আর ওরা কোরআন পড়বে মানবে না, এই থাকবে পার্থক্য। এই জন্য ব্যতিক্রম না হয়। আমি এক মাদ্রাসায় গেছিলাম কয়েকদিন আগে, 2 দিন আগে। সেখানে বাচ্চারা পড়াশোনা এলো, এরকম সবক শুরু না খতম শেষ, যে পড়াশোনা এলো সূরায়ে হুমাজা পড়লো, 100-এর মধ্যে 7টা ভুল করলো, যেগুলো নামাজ হয় না, এরকম ভুল করলো। তাই বুঝলাম যে ঘটনাটা কি। উস্তাদকে বললাম, জিম্মাদারকে বললাম, তার মানে 2 পক্ষেরই ত্রুটি। উস্তাদও খুব ভালো করে পড়ায় নাই, ছাত্রীও মনোযোগ নাই, 1 দিন আসে, 2 দিন আসে না, 3 দিন আসে না, কোনো রকম নামকে বসতে পড়তেছে। বাপ মার চিন্তা হলো কোরআন পড়ছে, নাম হইলে হয়েছে, বিয়ে দেওয়ান লাভে কোরআন পড়ে জানে, আর তার নামাজ হয় না। এরকম মেয়েদের সংখ্যা আমাদের মাদ্রাসাগুলিতে অভাব নাই। তোমরা ওই রকম না হও, 2-3 বছর 5 বছর পড়লা, কোরআন ধরলা, মানুষ জানলো, পড়তেছ, নামাজ হয় না, অশুদ্ধভাবে পড়া পড়তেছ, তোমার গুনাহ বাড়তেছে আমল নামায়। এরকম না হয়ে যায়। মনে রাখো, তোমার মা কোরআন পড়া জানে না, চাচিও না, ভাবিও না, অন্যরাও না, তুমি হয়তো পড়তে আসছো, আল্লাহ তোমাকে তৌফিক দিছে, বাপ মার উসিলাই তুমি আসছো। সে যখন শুদ্ধ কোরআন পড়তে পারে না, সে তো ঘরেই নামাজ পড়ে, নামাজ পড়লেও ঘরেই পড়ে, সুন্নতও নিজেই পড়ে, ফরজও নিজেই পড়ে, বেতরও নিজেই পড়ে, কারণ তার তো ইমামতির ব্যবস্থা নাই। পুরুষরা ইমামতির পিছনে নামাজ পড়ে, ইমামের পিছনে, সেই জন্য ফরজটা কামাজ কম ইমাম সাহেব পড়ার দ্বারা হয়ে যায়, শুদ্ধরূপে পড়ল। সুন্নত নিজে পড়ে অশুদ্ধ পড়বে। তাহলে পুরুষ তো জামাতে পড়ার কারণে ইমামের পড়া সহি আছে বিদায় ফরজ তার হয়ে গেল, সুন্নত নফল যা পড়লো হইল না, তার জিম্মায় বোঝা বাড়ল। মহিলা তো নিজ ঘরে পড়লো, অশুদ্ধ পড়া, তুমি অশুদ্ধ করে গেলা, মা চাচিও তাই হইল, তাহলে তুমি সব নামাজ তো ঘরেই পড়বা, তাহলে ফরজও হইল না, সুন্নত হইল না, নফল হলো না, পয়রা নষ্ট করলা, তোমার উপরে ওই সংখ্যা বাড়তেই থাকবে। 4 রাকাত সুন্নত পড়ছিলা, বাতিল হয়েছে রাত ভুলের কারণে, 4 রাকাত সুন্নত ওয়াজিব হয়ে রইল। ফরজ পড়ছিলা, বাতিল হইল, এটাও জিম্মা ফরজ থেকে গেল। বেতের পড়ছিলা, হইল না, জিম্মা ওয়াজিব থেকে গেল। নফল পড়ছিলা শখ করা, এটাও হলো না, ওটা ওয়াজিব হয়ে থেকে গেল। তোমার আমল নামায় বোঝা বাড়লো। শুদ্ধ করে পড়লে তো আর এরকম ঘটনা ঘটতো না। তোমার কাজ হলো শুদ্ধরূপে পড়া, মনোযোগ শতভাগ দেওয়া, আর না হলে নাম হবে পড়ছে মাদ্রাসায়, কিন্তু আল্লাহ তাআলার দরবারে তোমার নামে পাঠকের অন্তর্ভুক্ত থাকবে না, নামাজে তোমার হবে না। শুদ্ধতার প্রতি শিক্ষক শিক্ষিকা যেমন খেয়াল রাখবেন, ঠিক ছাত্রী তোমারও কাজ কর্তব্য হবে, শতভাগ শুদ্ধ করতে চাই, এটা আমার কাজ। তোমার এই কাজে প্রতিবন্ধকতা অনেক, বাধা অনেক, যেমন শয়তান সরাসরি বাধা, বিভিন্ন প্রোগ্রাম বানায় দেয়, ওয়াসওয়াসা সৃষ্টি করে, মাদ্রাসা না আসার বাহানা, আজ খালু আইছে, মুখদিন ফুফু আইছে, নানি আইছে, যাইয়া ছুটি লিয়া যাওয়ানো লাগবো, পিঠা খাওয়ানো লাগবো, 2 দিন নষ্ট করলা। এবং এর মধ্যে বড় বাধা হচ্ছে তোমাদের মারা, যারা পড়তে তারাই বাধা। কোনো এক বাগানে গাছের উপরে বাবুই পাখির বাসা, নিচে দুষ্ট ছেলেরা আগুন জ্বালাই দিছে, আগুন দাও দাও উপর দিকে উঠছে, আগুনের সাথে বাতাসও থাকে, তখন দেখা যায় ওই বাবুই পাখির বাসাটাও দুলতে থাকে বাতাসে, সেজন্য পাখা দিয়ে বাতাস করতেছে।
এই অবস্থায় কবিতার ভাষা প্রকাশ করছে, যার মূল কথা এরকম যে বাবুই তুমি নিজেকে জ্বালানোর জন্য বাতাসের মাধ্যমে তুমি আগুন তেজ করতেছ, আফসোস তোমার জন্য। নিরাপদ থাকবা কি আগুন জ্বালাইতেছ। ঠিক ওই অবস্থাটা আমাদের উপরে এসে পড়ে। আমাদের মারা যারা আজকে পড়াইতেছে তারা বড় একটা বাধা। বড় বাধা কি? যদি এক সন্তান হয়, সকালে বিকেলে 2-3 বার আসবো, আইসে বসবো, বৈশা খাওয়াইব, কথা কইব, কাপড় ধুয়ে দিব, মুখ ধুয়ে দিব, খাওয়াইয়া দিব, অতি আদর একটাই। আর এই যে বানাইব কুইরা। আর এইটা 3 বার মা আসলে, 3 বার দেখা হইলে এখন সম্পর্ক যার লগে বেশি হয় হের লগে থাকতে চায়, এটা খালি বাইর থাকবার চায়, খালি মার লগে থাকবার চায়, এটা মার সাথে থাকবার চায় না। মা কান্দে হুজুর ভালো আসলে আগে থাকতো, থাকবারই চায় না। তো থাকবার তোমার দোষ থাকবার চায় না। তুমি এত বেশি সম্পর্ক কেন রাখতেছ? একটাই তোমার জান বাঁচে না, এরপরে আবার সম্পর্ক 3 বারকে দেখা করো, তো তোমার সারা বাঁচবো কি লিগে? যার লোকের দেয়া বেশি হয় তার মহব্বতটা বেশি বাড়ে। তুমি দেখা কম করো, মাদ্রাসায় বেশি থাক, তো মাদ্রাসায় মহব্বত বেশি হইব। এই ভালোর স্রোতে মারা একটা বড় বাধা, গার্জেন বড় একটা বাধা। ওই বাচ্চার পড়া নষ্ট হইতেছে। আমাদের অভিজ্ঞতায় দেখতেছি এটা খুব বেশি ক্ষতি হইতেছে। এরকমভাবে বাধার অভাব নেই। সবচেয়ে বড় একটা বাধা বর্তমানে আরও আছে আধুনিক যন্ত্রপাতির মধ্যে মোবাইল। বাচ্চারা মেয়েরা পর্যন্ত বাড়িতে গেলে মোবাইল, তাই পড়তেছে না, বাড়িতে মোবাইল আছে তো দেখে না, তেমন না, আগে এসে দেখতে অল্প কিছু দেহে, মাদ্রাসায় থাকে। তা আমি কই তাহলে 20 অল্প খাওয়াইলে তো চলে, মাদ্রাসা থাকে বাইর তাহলে 20 খাওয়াও। এভাবে মানসিকতা নষ্ট, ব্রেন নষ্ট, পড়া মনোযোগ হারায় ফেলে, এই আর মাদ্রাসায় পড়ে না। শুধু তাই না, ছোট্ট বাচ্চারা পর্যন্ত অনেক নোংরা কাজ মোবাইল থেকে শিখে। ছোট্ট মেয়েরা পর্যন্ত অনুমতি হওয়ার আগেই নোংরা কাজ শিখে, সে ছেলেদের সঙ্গে গোপন সম্পর্ক করে, উঠা বসা করে, পরে কয় বাপ মার কথা এড়াইয়া চলে। বাপ মাকে বাদ দিয়ে এখন ওই যে খারাপ জায়গায় যায়। কত বাপ মা কান্দে আমাদের কাছে আইসে। এইভাবে জিন্দিগি ধ্বংস করে। বাপ মা তবু সচেতন না, বিষ খাওয়াতেই থাকে। তোমাদেরকে বলি বিশেষভাবে, বাপ মা দিলেও বিষ খাও না, মোবাইল তোমার হাত দিয়েই ধরবা না। যদি আল্লাহর বান্দি হয়ে থাকতে চাও, কোরআন সিনায় ভরতে চাও, তাহলে এই শত্রু থেকে নিজেকে মুক্ত করো। মনে রাখো, এটা কোনো ভালো জিনিস না শত্রুর দেওয়া। শত্রু তোমাকে কোনো ভালো দিবে না, দিলে বেশি দিবে। ইহুদির বাচ্চা আল্লাহ রসুলকে মেহমানদারি করছে, বকরির গোশত খাওয়াইছে, বিষ মিশাই দিছে। কাজে ওরা তোমাকে বিষ মিশাই দিছে জাতিসত্তা ধ্বংস করার জন্য, সতীত্ব নষ্ট করার জন্য, কম বয়সে আকাম কুকাম করার জন্য তোমাকে দিছে। তুমি দেখে উদ্বুদ্ধ হইতেছ, সরু বাড়তেছে, অন্যায় কাজ যাইতেছ। গার্জিয়ানদের, শিক্ষিকাদের সকলের সচেতন থাকা দরকার। মেয়েরা তোমাকে যদি হাই দেওয়া দেয় তো উনি বানানো যায়, হাই দিন না, পচা নিও না। কত খারাপ এই যে আছে এর মধ্যে, হারে হারে টের পাইতেছি অভিজ্ঞতার আলোকে, সব কিছু বলা যাচ্ছে না। বড় একটা বাধা। উল্টা আল্লাহর কাছে কান্নাকাটি করো, চোখে পানি ফেলা, দোয়া করো যে আল্লাহ এই ফিতনা থেকে বাঁচায় দেন, আমাকে বঞ্চিত করেন না। কোরআন নিয়ে থাকতে পারি, কোরআন নিয়ে বাঁচতে পারি, কোরআন নিয়ে মরতে পারি, সেই তৌফিক আমাকে দান করেন। তুমি যদি মোবাইলে আসক্ত হও, তোমার মৃত্যু হয়ে গেলে কবরে মোবাইল দিয়ে আসলে তোমার কি উপকার হবে না অপকার হবে? দামি মোবাইল দিয়ে আসলে বাপ মা যে খুব মোবাইল প্রেমিক, তা দিয়ে আসি, তাতে এই মোবাইল তোমার কী কাজে আসবে? উল্টা এই মোবাইলই তোমাকে জাহান্নামের আগুনে শাস্তি দিবে। এর নাম মোবাইল। হাতে হাতে মোবাইল ফোন, ইমান আমল করে খুন। বাচ্চারা বলো তো, সবাই বলো, হাতে হাতে মোবাইল ফোন। এরা শুনে না মনে হয়, কয় না তো, তো কয় না তো, হাতে হাতে মোবাইল ফোন। এই বাচ্চারা তোমরা শুনতেছো না? অন্ধ পয়রা
তো কও না কেন? শুনতেছেন না আপনারা? তো কও না কেন? হুজুরে বলতে বলেন। হুজুরের সাথে সাথে বলবেন। হাতে হাতে মোবাইল ফোন, হাতে হাতে মোবাইল ফোন। সবাই কয় নাই? ইমান আমল করে খুন, সবাই বলি হাতে হাতে মোবাইল ফোন, ইমান আমল করে খুন, ইমান আমল করে দেখতে মোবাইল ফোন, দেখতে মোবাইল ফোন নেক আমলে ধরছে ঘুন, দেখতে মোবাইল ফোন, নেক আমলে ধরছে ঘুন। আগে নামাজ পড়ে কোরআন পড়া হইতো, পড়া হইতো, এনার তা হয় না। শোয়ার সময় মূল পড়তে মানে হয় না, কেন? মোবাইল। পুরা পরিবার ধ্বংস হইতেছে, পুরা দেশ জাতি ধ্বংস হইতেছে, আমাদের ফিকির হইতেছে না। ফিকির হবে তখন যখন একদম হাতছাড়া হয়ে যাবে, তখন যখন আর তাদারক করা, ক্ষতিপূরণ সম্ভব হবে না। এই জন্য খুব সাবধান, তোমাদেরকে বিশেষভাবে বলি, এইটা তোমরা কেউ হাতে নিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে সবাইকে সেই বুঝ দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।